আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আসলে এখনকার যে যুগ, এই যুগে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনাকে সার্ভাইভ করতে হয়, আপনাকে অবশ্যই আপনাকে কিছু সফট স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার নিজেকে ইমপ্রুভ করতে হবে। তাছাড়া আপনাকে পাশাপাশি আপনার আমরা সবসময় যেটা পড়ি সেটা হচ্ছে আমরা গতানুগতিক যেই আপনার শিক্ষা ব্যবস্থা আছে এটা থেকে একটু বাইরে চিন্তা করতে হবে। বাইরে কীরকম? এখনকার আপনি যে আমরা যেহেতু পড়াশোনা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, বাট আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের চেষ্টা করতে হবে বাস্তবমুখী শিক্ষা, বিশেষ করে কারিগরি শিক্ষার দিকে আমাদের বেশি নজর দিতে হবে। আপনি চিন্তা করেন, প্রতি বছর লাখ লাখ যুবক কিন্তু আপনার ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, কিন্তু তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এর অন্যতম গ্যাপটা কি? অন্যতম প্রধান গ্যাপ হচ্ছে আমরা স্কিলফুল না। চিন্তা করেন, একটা ছেলে আপনার, আমরা ক্লাস 1 থেকে শুরু করে আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা কমপ্লিট করি, কিন্তু এরপরেও আমাদের চাকরির জন্য 3-4 বছর আমাদের আরও স্টাডি করতে হয়। আমরা যদি ভালো একটা জব পেতে চাই, বিসিএস ক্যাডার বলেন বা অন্যান্য যদি একটা রেসপেক্টফুল জব যদি আমি পেতে চাই, আমাদেরকে আরও কিছু সময় আমাকে ব্যয় করতে হবে পড়াশোনার জন্য। আমাদের একাডেমিক নলেজ ইজ নট ইনাফ। আমাদের একটা চাকরি পাওয়ার জন্য আমাদের যে একাডেমিক নলেজগুলো ইনাফ না, আমাদের কারিকুলামগুলো ওইভাবে আমাদেরকে সাজানো না। এই জন্যই আমাদের নিজের থেকে উদ্যোগ নিতে হবে। আপনি কিভাবে উদ্যোগ নেবেন? আপনি আপনার ভাইকে বা আপনি নিজেকে যদি প্রস্তুত করতে চান, প্রথমত যে কম্পিউটার স্কিলগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সফট স্কিলগুলো, সেটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট, বেসিক আইডিয়া আপনাদেরকে নিতে হবে। আপনার টাইপিং স্কিল সবচেয়ে বড় ইম্পর্টেন্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই টাইপ করতে জানি না, কিভাবে মাউসটা ধরতে হয়, কিভাবে কিবোর্ডটা ধরতে হয়, এটা আমরা বুঝি না। আপনি চিন্তা করেন, এখন হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ। আপনি যদি এই অবস্থায় যদি আপনি টাইপ না করতে পারেন, চিন্তা করেন আপনি চরম লজ্জায় পড়বেন। আপনি যখন কাজ পাবেনও, সাপোজ 3-4 বছর চাকরি পরীক্ষা দিতে দিতে যদি আপনি চাকরি পানও, আপনার বসের সামনে গিয়ে যখন আপনি ভালো করে কিবোর্ড ধরতে পারতেছেন না, আপনি নিজে কিন্তু লজ্জায় পড়বেন। এই স্কিলটা আপনার ভেরি বিগিনিং অফ ইয়োর স্টাডি, আপনি যদি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন তখনই আপনি শিখে যান। আপনি যদি ইন্টারমিডিয়েটে পড়েন তখনই আপনি আপনার অন্যান্য হচ্ছে কিছু, যেহেতু আমাদের আইসিটি এখন বাধ্যতামূলক, আপনার আইসিটি কোর্সটা যখন আপনি করেন তখন পাশাপাশি আপনার কম্পিউটারের যে বেসিক আইডিয়াটা আপনি নিয়ে নেন। তাছাড়া আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল বিষয়ে আমাদের যাতে দক্ষতা থাকে। আমরা বিশেষ করে আপনি বিদেশে যান, অ্যাব্রোডে যান, আপনি কিন্তু ওখানে দেখতে পারবেন অনেকে অনেক ভালো 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 জব করতেছে, পাশাপাশি ড্রাইভিং করতেছে। অনেকে ভালো ভালো জব করে কিন্তু পাশাপাশি ওনার ইলেকট্রিশিয়ান। চিন্তা করেন, একজন শিক্ষিত মানুষ সে ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করে। তো আমাদের তো কিসের লজ্জা ভাই? আপনি অবশ্যই, যে আপনি যদি সুযোগ থাকে আপনি একটা ড্রাইভিং কোর্স করে নেন, আপনি যদি সুযোগ থাকে আপনার ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের একটা কোর্স করে নেন, আপনি যদি সুযোগ থাকে আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল কিছু বেসিক আইডিয়া আপনি নেন, আপনার যদি সুযোগ থাকে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন। আপনি চিন্তা করেন, বর্তমানে কিন্তু ডিজিটালাইজেশনের যুগে কিন্তু আমরা বলি, যেটা বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, আমরা অনেকেই বলি, আমরা অনেকে আছে এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট আছে। আমি একজন যুবকের সাথে কথা বলেছি, এটা নেত্রকোনার মদনে আমি যখন কাজ করতেছিলাম, উনি আসছে। তো ওনার একটা অ্যাপল আপনার আইফোন আছে, ইভেন ওনার একটা আইফোনের আপনার অ্যাপলের একটা পিসিও আছে। আপনি চিন্তা করেন, ওর বয়স 18 হয় নাই, ওর বাবার অ্যাকাউন্ট থেকে ওর টাকা তুলতে আসছে। আমি বলছি, বাবা কি এত টাকা, ছোট মানুষ তুমি নিতে পারবা? তো আঙ্কেল, আমি তো এই টাকাটা আমি নিজে উপার্জন করছি। কিভাবে তুমি উপার্জন করছো? তো বলতেছে, আঙ্কেল আমি তো এই এসইও এতে কিছু কোর্স করেছিলাম, আমি আমার আপনার 9-এ থাকতেই সে কোর্স করা শুরু করে ফেলছে। সে আস্তে আস্তে প্রায় এখন সে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ে। তো সে এখন প্রতি মান্থলি সে 90,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা অ্যামাউন্ট ফিগার সে আর্ন করে, এবং সে 3.5 লাখ টাকাতে একটা ল্যাপটপ কিনছে, এবং সে নিজের আর্নিং থেকে। চিন্তা করেন, যে আর্নিংটা আমরা আফটার আমাদের পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে
আরও 3-4 বছর পরে আমরা চিন্তা করি যে ওই ছেলেটা 9-এ পড়ে, 9-এর থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, মানে 2-3 বছর সে এই কাজের মধ্যে ছিল, সে এখন ইটস অ্যাবাউট 90,000 টাকা মোর দেন সে ইনকাম করতেছে এখন। এই দেখেন, সে যদি এই এসইও এক্সপার্ট যদি সে না হতো তাহলে কিন্তু পারতো না সে। তাছাড়া অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করতেছে, অনেকে পাইথন নিয়ে কাজ করে, অনেকে ইভেন সবচেয়ে পপুলার যেটা আসলে অনেকেই জানি, অনেকেই বুঝি, কিন্তু কাজে কর্মে আমরা করি না, বিশেষ করে অ্যাফিলিয়েটেড মার্কেটিং যেটা, আমরা এটা করি না। তো এই স্কিলগুলো আপনার কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, যেটা আপনাকে যেমন মানে আপনার ওয়ার্ক লাইফে যেমন আপনাকে এগিয়ে রাখবে, আপনার আমাদের কিন্তু পার্সোনাল কিছু এক্সপেন্স থাকে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমাদের ইভেন আপনার কর্মজীবনে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন যদি আপনি এই সফট স্কিলগুলো নিজের উপর ডেভেলপ করেন। এবং আপনি চিন্তা করেন, আর কিছুদিন পর আপনার যদি কোনো স্কিল না থাকে, সাপোজ অনেক আছে ডাটা অ্যানালাইসিস করে, আমি দেখেছি বিশেষ করে অনলাইনে যারা কাজ করে, আমি মানে একটা নির্দিষ্ট সময় পর তারা সাকসেসফুল হচ্ছে। আপনারা যারা লেগে থাকে আসলে অনলাইনে, যারা আমাদের দেশের টাইমের সাথে যদি মিল নাই, বিশেষ করে আমাদের অনেকে ইউএসের সাথে কাজ করি, কানাডার সাথে কাজ করি, অনেকে বিভিন্ন মানে উন্নত বিশ্বের সাথে কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে মানে সময়ের ব্যবধানটা অন্যরকম। ওই দেশের কাজগুলো রাতে করতে হয়, এই জন্য রাত জাগতে হয়, অনেকে আসলে রাত জাগতে অনাগ্রহী। যাক, ওইটা আপনার এটা আপনার উপর ছেড়ে দিলাম, এটা আপনি করবেন কিনা। বাট আপনাকে অবশ্যই কিছু স্কিল আপনার স্টুডেন্ট লাইফেই আপনাকে ডেভেলপ করতে হবে, তা না হলে আপনি নিজেকে আলাদা করতে পারবেন না। আপনার নিজেকে আলাদা করার অন্যতম উপায় হচ্ছে কিছু স্কিল ডেভেলপ করা। যেমন আমি আরেকটা স্কিল ডেভেলপ করতে পারেন ফ্রম দ্য বিগিনিং অফ ইউর মানে স্টুডেন্ট লাইফ। ইভেন আপনি যখন আপনার ছেলেটা, আপনার মেয়ে, আপনার বেবি বা আপনার ভাই বোন যখন 5-এ পড়ে বা 6-এ পড়ে, ওকে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল করে দিন। বিশেষ করে আমরা এখন বর্তমানে আমাদের যদি সবচেয়ে বাণিজ্যের মানে আমাদের যে মানে ট্রেডটা সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু চীনের সাথে, সাউথ কোরিয়ার সাথে, চীনের সাথে, আমাদের ইউএসের সাথে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে, ইভেন মিডল ইস্টে। তো আপনি যে কোনো একটা ভাষা সম্পর্কে তাকে মানে শিখান। বিশেষ করে আপনার ছেলেকে চাইনিজ ভাষা শিখান, আপনার ছেলেকে জাপানিজ ভাষা শিখাইতে পারেন, আপনার ছেলেকে এটা কোরিয়ান ভাষা শিখাইতে পারেন। মানে আমার ইংরেজির পাশাপাশি, ইংরেজি তো সারা জীবনই আমরা শিখি, তারপর আমরা ইংরেজিতে কিন্তু মানে স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা কথা বলতে পারি না। এটা স্ট্রেস কিন্তু আমরা ইংরেজিতে 2-3 মিনিটও কথা বলতে পারি না। তো ইংরেজি শিখবেন, ঠিক আছে, ইংরেজি যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এর পাশাপাশি অন্যান্য যে একটা ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে চাইনিজ বা কোরিয়ান বা জাপানিজ, এরকম ভাষা যদি আপনার ভাইটাকে শিখাতে পারেন বা আপনার ভাইনাকে শিখাতে পারেন বা আপনার পরিবারের একটা সদস্যকে শিখাতে পারেন, সে কিন্তু চাকরির লাইফেও কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। বিশেষ করে আপনি চিন্তা করেন, আমাদের দেশের বর্তমান যে চালিকা শক্তি, এর অন্যতম অংশ কিন্তু ফরেন রেমিটেন্স, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা ওয়ার্কার, বিশেষ করে যারা মিডল ইস্টে গিয়েছেন। এবং অনেকেই প্রথমে যারা যায় তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে পড়ে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। যারা আমাকে দেখছেন, বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা, আপনারা কি পড়েন নাই? ভাষাগত যে জটিলতায় আপনারা পড়েন নাই? আপনি যদি আরবি ভাষাটা কিছু আগে থেকে জানতেন, কিছু বেসিক আইডিয়া যদি আপনি নিয়ে যেতেন, আপনি কি আগায় থাকতেন না ভাই? আপনি যদি জাপানিজ ভাষাটা আগেই শিখিয়ে ফেলতেন, আপনার কি 2-3 বছর আরও লাগতো? চাইনিজ ভাষাটা যদি শিখিয়ে ফেলতেন, আপনি চাইনিজ স্কলারশিপ পাইতেন না আপনি? ইভেন আপনি যদি আইএলটিএসটা কমপ্লিট থাকতো আপনার, আপনি কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে থাকেন। চিন্তা করেন, আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভে যারা ইংলিশে এবং গণিতে ভালো, তারা কিন্তু চাকরি জীবনে অনেক এগিয়ে থাকে। তো এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের উপর আপনি বেশি গুরুত্ব দেন। এটা প্রথমত আমার জন্য আমি বলতেছি, দ্বিতীয়ত আমার অডিয়েন্স যারা আমাকে শুনতেছেন। তো আশা করি মানে এতক্ষণ যেই আমি প্যাচালগুলো পারলাম, আপনাদের যদি ভালো লাগে আপনি এটা নিতে পারেন। এবং আরও যদি কিছু দেওয়ার থাকে, আরও যদি কোনো আপনার ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে, আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেষ্টা করবেন নিজেকে ডেভেলপ করার। আসলে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের কিন্তু পাঠাইছে নিজেকে কিভাবে আমরা একটা উচ্চতায় নিয়ে যেতে পারি, এবং পৃথিবীটাকে আমার জন্য না, শুধু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে আমি একটা সুন্দর, একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং একটা উজ্জ্বল মানে এবং একটা সাকসেসফুল একটা লাইফ আমরা করতে পারি। আমাদের প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য থাকে আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাবো, কিভাবে
আমার যে মানে লাইফের যে মানে আমার যে অবজেক্টিভটা, আমার যে লাইফের অর্থটা আমি পূর্ণ করব। তো আপনার লাইফের অর্থটা যদি আপনি পূর্ণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখনকার যুগে সার্ভাইভ করতে হলে আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনার ডেডিকেটেডলি কাজ করতে হবে। যাই হোক, যে কোনো স্কিল শিখতে গেলে কিন্তু আপনার ধৈর্যের দরকার, আপনার প্যাশন রাখবেন, কাজ করবেন, শিখবেন। আর শিখতে শিখতে কিন্তু আমরা সকলেই কিন্তু মানে মৃত্যু আগ পর্যন্ত শিখতে থাকি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।